বিজেপি নেতাকে ঘিরে বিক্ষোভ, ডিম ছোড়া ও পুলিশের হস্তক্ষেপ, ফ্ল্যাট দখলের অভিযোগকে ঘিরে উত্তেজনা। নিউটাউনে বিজেপি নেতা বরুণ বিশ্বাসকে ঘিরে তীব্র উত্তেজনার সৃষ্টি হলো। অভিযোগ, এক বয়স্ক মহিলার ফ্ল্যাট অবৈধভাবে দখল করে রেখেছিলেন তিনি। এই অভিযোগকে কেন্দ্র করে এলাকায় বিক্ষোভ শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিক্ষোভ চলাকালীন বরুণ বিশ্বাসকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, পাশাপাশি তাকে চর ঘুষিও মারা হয় বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ হস্তক্ষেপ করে। পরে পুলিশ বরুণ বিশ্বাসকে নিরাপত্তার স্বার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থল থেকে টানতে টানতে আটক করে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আমি তোকে দিয়ে বলেছিলাম যে ফ্ল্যাটটা ছেড়ে দিন, ও তো ছাড়ছে না, আর এতদিনের ভাড়া বাকি, ভাড়াটা তো বেড়েই যাচ্ছে, এক নম্বর কথা। তার মধ্যে আমাকে মেনটেন্যান্স চার্জ সোসাইটির থেকে 3,42,000 টাকা মেনটেন্যান্স চার্জ চেয়েছে। তার মধ্যে আমি কিছুটা পেমেন্ট করেছি, কিন্তু একসাথে এত টাকা আমি পেমেন্ট করতে পারবো না। হ্যাঁ, তারপর যে আমি বলছি এত টাকা আমি একসাথে দিতে পারবো না, আমাকে সোসাইটির থেকে বলছিলাম মেনটেন্যান্সটা বন্ধ করে দিন, তখন আমি বন্ধ করে দিয়েছিলাম, তাই এত টাকা জমে গেছে। আমি এনকে দিয়েছি মিউনিসিপ্যালিটি ট্যাক্স, সেটাও দিয়ে যাচ্ছি মিউনিসিপ্যালিটি ট্যাক্সটা বছরের পর বছর ধরে। এই চলছে অবস্থা। তবে ফ্ল্যাট দখলের অভিযোগের বিষয়ে বরুণ বিশ্বাস বা বিজেপির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ও অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। তোলাবাজি, নোংরামি, গুন্ডামি, সে তার দেখায় যে সে কোনো একটা নির্দিষ্ট পার্টির নেতা ছিল এক সময়, সেই পার্টি এখন আছে কি নেই ভগবান জানে, কোথায় আছে। তো সেই পার্টির নেতা থাকাকালীন ওনার যে ঘর আছে এখানে, ওনার একটা ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটটা লাস্ট 10 বছর ধরে উনি আছেন, 5-7 বছরের ভাড়া দেন না। 16 লাখ টাকা ভাড়া আছে। এই সোসাইটির মেনটেনেন্স আছে 3.5 লাখ টাকা, সেটাও দেন না। জবরদস্তি করে ফ্ল্যাটটাকে ধরে রেখেছেন, ধরে রেখে এখন ওই বয়স্ক মহিলাকে হ্যারেস করছে। তো আজকে দেখলাম এরকম কথা কাটাকাটি হচ্ছে, তাই আমরা পাড়ার ছেলেরা যারা আছি দেখতে পেয়ে এসে বয়স্ক মহিলার পাশে দাঁড়ালাম। এটাই হচ্ছে আজকের আমাদের এই জিনিস ঘটলো। আর সব থেকে বড় কথা, ইনি যে বৃদ্ধ মহিলার 95 ইয়ার্স এজের একজন, ওনার হাজবেন্ডের 95 ইয়ার্স এজ, উনি শয্যাশায়ী। ওষুধের টাকা পর্যন্ত উনি মানে জোগাড় করতে পারছেন না। ওনার বিবেক বুদ্ধি এতটাই জ্ঞান শূন্য, এতদিন ধরে এই ফ্ল্যাটটা অকুপাইড করে রেখেছে, যেটার রেন্ট দিয়ে উনি নিজের পেটটা চালায়। এই যে নিজেকে নেতা বলে প্রভাবিত করে এই জিনিসটা করছে।